চিরবৈরী ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বিশ্ব ক্রিকেট থমকেছিল শ্বাসরুদ্ধ প্রতীক্ষায়। পুরো টুর্নামেন্ট যখন অনিশ্চয়তার দোলাচলে দুলছিল, তখন হঠাৎ নাটকীয় মোড়ে বদলে গেল দৃশ্যপট। বয়কটের অবস্থান ত্যাগ করে পাকিস্তান সরকার জাতীয় দলকে ভারতের বিপক্ষে মাঠে নামার সবুজ সংকেত দিয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই মহারণ। খবরটি নিশ্চিত করেছে জিও নিউজ। এর আগে 8 ফেব্রুয়ারি লাহোরে আইসিসি প্রতিনিধি, বিসিবি ও পিসিবির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পরিস্থিতির সব বিবরণ দেন। এই আলোচনার পরই আসে ঐতিহাসিক সিদ্ধান্ত। পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, বিসিবির আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য সদস্য দেশের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢা কুমারা ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান শ্রীলঙ্কায় পাকিস্তান ভারত ম্যাচ আয়োজনের জন্য। তিনি স্মরণ করিয়ে দেন, সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান শ্রীলঙ্কার পাশে ছিল। এই বক্তব্যকে স্বীকার করে শাহবাজ শরীফ বলেন, শ্রীলঙ্কাও তখন পাকিস্তানের পাশে ছিল। 55টি ম্যাচের মধ্যে 2026 সালে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি লড়াই সবথেকে চাহিদা সম্পন্ন এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। দর্শক উপস্থিতি, বিজ্ঞাপন ও সম্প্রচার আয় সবকিছুর কেন্দ্রবিন্দু এই লড়াই। বিশ্লেষকরা বলেন, যদি ম্যাচটি না হয়, প্রায় 6,000 কোটি টাকার সম্ভাব্য ক্ষতি হতে পারে। ক্রিকেট প্রেমীদের কাছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই মানেই এক ভিন্ন রকম উন্মাদনা ও উত্তেজনা। ভারতে নিরাপত্তাজনিত কারণে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। সেই নীরব প্রতিবাদ পাকিস্তানকেও অনুপ্রাণিত করেছিল। একসময় তারা মাঠে নামার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে। দীর্ঘদিনের দোলাচলের পর অবশেষে পরিস্থিতি স্থির হলো এবং চিরবৈরী এই ক্রিকেটীয় লড়াইয়ে জন্ম নিল এক নতুন অধ্যায়, যা শুধু দুই দেশের মধ্যে নয়, সমগ্র ক্রিকেট প্রেমীদের মনে উদ্বেগ করবে উত্তেজনার ঢেউ। এখন দুই দলের সেই মাহেন্দ্রক্ষণ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।